শান্তিপুরের বাসিন্দার গোপা চক্রবর্তী ৮৬ বছর বয়স। ৭৯ সালে শেষবারের মতো ভোট দিয়েছিলেন। তার পরবর্তীকালে তিনি ভোট দিতে পারেননি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতেন। ২০১০ সালের পর থেকে তিনি আবারও শান্তিপুর বিধানসভা এলাকায় ভোট দিয়েছেন। তাকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে। তিনি হাঁটতে পারছেন না ঠিক মতো, অথচ তাকে হিয়ারিংয়ে ডাকায় সশরীরে হাজির হতে হয়েছে এই হিয়ারিং সেন্টারে। তো এই বয়সে এইভাবে হেঁটে হেঁটে আসছেন? তা মানে গাড়ি ওখানটায় দাঁড় করিয়েছি, শান্তিপুর থেকে আসছি তো এইখানে তো হেঁটে আসতে হলো। মানে আপনাকে হিয়ারিংয়ে ডেকেছে? হ্যাঁ, কি কারণে ডেকেছে? ওই যে ভোটের ব্যাপারে আমি মানে ২০০২-এ ভোটটা আমার নেই, সেই জন্যে ডেকেছে। শেষ কবে ভোট দিয়েছিলেন? আমি মানে দিয়েছি মানে যতবার হয়েছে ১০ সাল থেকে আমার ভোটার কার্ড হয়েছে। তার আগে মানে শান্তিপুরেই দিয়েছি ৭৯ সাল পর্যন্ত। ৭৯ সাল পর্যন্ত হ্যাঁ। ভোট দিয়েছেন, তারপর দিতে তারপরে পারেননি? কলকাতায় মানে যখন ছিলাম কলকাতায় দিয়েছি, যে তারপরে আর নিয়ে নেই। তখন তো মানে আপনার কার্ড ছিল না, আচ্ছা। তখন মানে ওই স্লিপ মতন একটা পাতলা কাগজ দিত। এখন আপনার পরিবারে কে কে আছে? আমার তো ভাইয়ের পরিবারে, ভাইয়ের বাড়িতে আছি। আপনার সন্তান টন্তান হয়েছে? না, সন্তান টন্তান না। হয়নি? তাহলে হিয়ারিংয়ে ডেকেছে কি ভোট দিতে না পারার কারণে? কি হ্যাঁ। নাম কেটে গেছিল ২০০২ সালে? ওইটা নাম তো ছিল না, এখানে তো শান্তিপুরে আমার নাম ছিল না, কেটে গিয়েছিল। আমার দিদি হয়, ওনাকে সাহায্য করার জন্য এসেছি এখানে, যাতে প্রয়োজনে ইয়ে করতে পারি। দিদি ৮৬ বছর। আসতে হলো হচ্ছে কখন কি ঘটে না ঘটে ঠিক নেই। একটা ভোটার কার্ড থাকার প্রয়োজন, ভোটার কার্ড আছে কিন্তু হ্যাঁ আছে, ভোটার কার্ড আছে হচ্ছে ২০১০ সাল নাগাদ থেকে। তার মাঝে ১৯৮০ সালে বিয়ে হওয়ার পর স্বামী বিভিন্ন জায়গায় কাজ করতেন বাইরে বাইরে, সুতরাং হচ্ছে অস্থায়ী। উনি যখন যে কাজ পেতেন, হ্যাঁ, কোনো নিশ্চয়তা ছিল না, ফলে হচ্ছে অস্থায়ীভাবে কাজ ছিল এবং অস্থায়ীভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতেন। ভোটার কার্ড করা হয়নি। তারপরে হচ্ছে আমার বাড়িতেই আসে নাই, স্বামী মারা যাওয়ার পর ২০১০ সালে ভোটার কার্ড একটা করে নিয়েছি, আধার কার্ড করে নিয়েছি। ২০০২-এ নাম নেই, সুতরাং হচ্ছে শুনানিতে লাগবেই, এটা স্বাভাবিক, সেই হিসেবে এসছি। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা।